এই ঈমানের কারণে জীবন দিতে হয়েছে অনেক সাহাবীদের, ঈমানের কারণে অনেক পয়গম্বরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, অনেক কষ্ট নির্যাতন তাদেরকে সহ্য করতে হয়েছে। আমার নবীর কাছে যখন নবুয়ত না আসে তিনি সবার কাছে খারাপ না ভালো? বলেন খারাপ না ভালো? হাতের আসওয়াদে হাতেরা কি চুমা খায়? হায়াতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأقرب الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون
بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা رسول مارالو آشا رسول مار ভালোবাসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা وعلى آله সবাই বলুন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید سپاس سینه سوزان ما بلغ العلا كشف الدجى بجماله حصلت جميع خصاله সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করেছে, এটাই তো উচিত, মানুষ মানুষের খোঁজ নেবে,
মানবতার কথা বলবে, দয়াদ্র হবে, সহানুভূতিশীল হবে, সম্প্রীতি ভ্রাতৃত্ব বজায় রাখবে। কিন্তু আমার দেশে দুঃখজনক হলেও সত্য, অধিকাংশ ক্ষেত্রে আবাদ হয় মানবতার না হিংসা? মানবতার আবাদ না হিংসার আবাদ? قال إياكم في الحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب। তোমরা হিংসা থেকে দূরে থাকো। হিংসা সকল পুণ্যকে, সকল নেকিকে কি করে? খেয়ে ফেলে। ইয়াকুলুল হাসানাত, খেয়ে ফেলে, যেমন করে আগুন কাঠকে খেয়ে ফেলে, পুড়ে ভস্ম করে। আজকে হিংসার যন্ত্রণা আমাদের মাঝে আছে না নাই? হিংসা কিন্তু একটা যন্ত্রণা, শান্তি নাই। যে হিংসুক হয় সেও শান্তিতে থাকে না। তো যাই হোক, আমাকে প্রশ্ন করেছেন আমি কেমন আছি। এরকম করে প্রতিবেশীর খোঁজ নেওয়ার দরকার আছে না নেই? মুসলমানদের খোঁজ নেওয়ার দরকার আছে না নেই? এটা খুব ভালো দিক। আল্লাহ আমাকেও ভালো রেখেছেন, আপনাকেও ভালো রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আসতে পেরেছি জান্নাতের বাগানে, আসতে পেরেছি বাগে জান্নাতে, আসতে পেরেছি গুনাহ মাফের জায়গায়। যিনি আমাকে আপনাকে এমন একটি বরকতপূর্ণ জায়গা আসার বসার তৌফিক দিলেন, শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে দিলাম। সম্মানিত হাজিরিন, আমি অঞ্চলে প্রথম এসেছি 2007 সালের দিকে। শ্রীপুর কোথায় যেন একটা মাহফিল এসেছিলাম, মাঝে আরেকটি জায়গায় এসেছিলাম। আজকে আল্লাহ পাক আমাকে আবার আপনাদের এই চাঁদ ফাটা মুখ দেখার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের সবচেয়ে বৃহৎ একটা সূরা, সবচেয়ে বড় একটি সূরা, যে সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মোটামুটি ভাবে সকল বক্তব্যই তুলে ধরেছেন। মাদানী একটি সূরা, সূরাতুল বাকারা এর 177 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা উপস্থাপন করতে চাচ্ছি, এবং যে আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা করছেন যারা এই আয়াতকে ফলো করবে, এই আয়াতের হুকুমকে মেনে চলবে, আল্লাহর ভাষায় তারাই হলো প্রকৃত সত্যবান, এবং আল্লাহর ভাষায় তারাই হলো একমাত্র মুত্তাকি বান্দা, জান্নাতের উপযোগী বান্দা। জোরে বলি সুবহানাল্লাহ। আসুন আমরা সে আলোচনার দিকে আস্তে আস্তে যাই। আলোচনার দিকে আমরা ফিরে যাচ্ছি। আমরা যে কিতাব নিয়ে বসে আছি, এই কিতাব পৃথিবীর কোন লেখকের লেখা বই? পৃথিবীর কোন সাহিত্যিকের সাহিত্য? পৃথিবীর কারো রচনা? এটা কার কথা? আসতে বলবেন না, কার কথা? পৃথিবীর সকল কিছুই হলো সৃষ্টি। কোরআন কিন্তু কোন সৃষ্টি নয়। যা দেখি আমার আপনার চোখের সামনে সব সৃষ্টিকার আল্লাহ তাআলা। সকল কিছুই মাখলুক। আকাশটা মাখলুক, জমিনটা মাখলুক, আমিও মাখলুক, আপনিও মাখলুক। যা কিছু চোখের সামনে পড়ে যায় সব কিছু মাখলুক। কোরআনটা কোনো মাখলুক নয়, কোরআন হলো গায়রে মাখলুক। এটা কোনো সৃষ্টি নয়।
কারণ সৃষ্টি আছে যার, ধ্বংস আছে তার। আকাশ একদিন থাকবে নাকি? আকাশটা দুর্বল না মজবুত? বলেন বলেন বলেন। বিশাল মজবুত আকাশ। এই বিশাল সুদৃঢ় মজবুত আকাশ একদিন ভেঙ্গে ভেঙ্গে পড়বে। সব সমুদ্র সব কিছু নিঃশেষ হয়ে যাবে। সূর্য সব কিছু সংকুচিত হয়ে যাবে। তারকাগুলো ছিটকে ছিটকে পড়বে। জমিন প্রকম্পিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিষয়ের ব্যাখ্যা সুন্দর কোরআন পড়ার মধ্যে বিভিন্ন জায়গায় দিয়েছেন। সূরা ইনফিতারে বলছেন, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত। জোরে বলি আল্লাহু আকবার। সূরা তাকবীর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদাশ শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমু কাদারাত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে বলছেন, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জমিন প্রকম্পিত হবে। 7 মাত্রার ভূমিকম্পই আমাদের মাথা ঘুরে ওঠে। একদিন জমিন তার সবকিছু গিরণ করে দেবে। আসমান ফেটে ফেটে পড়বে। সূর্য সংকুচিত হয়ে যাবে। সবকিছু পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। মানুষ বলবে, আল্লাহ এত কিছু বানালাম, সব তো আজকে মাটির সঙ্গে মিশে গেল, সব আজকে কি হয়ে গেল? আমার বন্ধুগণ, সব ধ্বংস হলেও ধ্বংস হবে নাকি? কি ধ্বংস হবে না? আর সেই কোরআনের মাহফিল চলবে কি চলবে না, তার জন্য মানুষের কাছে অনুমতি নেয়। মাখলুকের কাছে, গায়রে মাখলুকে কোরআন শোনার জন্য অনুমতি লাগবে কেন? এটা কোন ট্রেডিশন চালু হলো? কোন সিস্টেম আজ চালু হলো? কোরআন শিখবো, কোরআন জানবো, কোরআন কার কথা? অনেকেই তো বাপ নিয়ে ব্যস্ত, অনেকে স্বামী নিয়ে ব্যস্ত, নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত। আর আজকে মাহফিলে যারা আসছে তারা কোরআন নিয়ে ব্যস্ত। আমার বুঝে আসে না। কথা আছে, আস্তে আস্তে করে বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। মাইকটা মানে এত মাইকের ভারে আসল মাইক খুঁজে পাওয়া যাচ্ছে। আমিও দেখতে পাচ্ছি। এই থামেন, থামেন বলুন। এখন এই ক্যামেরাম্যান যে আসছে, তারা কিন্তু কোটি কোটি মানুষের দায়িত্ব নিয়ে আসছে। গোটা দুনিয়ায় তারা আমার সাপ্লাই দিচ্ছে। এখানে কয়জন আসছে? আমরা হাজার হাজার মানুষ না এখানে আসছেন, কিন্তু কোটি কোটি লাখ লাখ মানুষের কাছে এই ক্যামেরাগুলোর প্রচার চলে যায়। এটারও দরকার আছে না? নাই? এদেরকে আমরা কি ধাক্কা দেবো? সেই দিন দেখি একজন ক্যামেরাম্যান সামনে দাঁড়ানো, ক্যামেরা ঠিক করতে, পিছন থেকে মারছে একজন লাভ। বুঝলো কি মুশকিল? বললাম একটু লাফালাম না কেন? আরে আমরা দেখতে দেয় না। বুঝলো, শ্রোতার তো অভাব নাই। কত বিচিত্র শ্রোতা আমরা দেখি। আল্লাহর গোলাম পৃথিবীতে কত। যা আছে কথা, আমরাও আছি, আমিও আছি। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। মেশিনটা একটু ভালো হলে ভালো হতো। যা আছে চলবে, কিন্তু একটু ভালো হলে ভালো হবে। আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগাই। কোরআন কার কথা? সব কথায় ভেজাল আছে না? দেখেন না, যখন নির্বাচন চলে আসে এক একটা সুর কি। কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন পাস হবে না, আছে না? নাই? এত সমস্যা করলে আমি কেমনে কি করবো? মাইক ওয়াজ করে। আচ্ছা,
নির্বাচন যখন চলে আসে সব হাজিসাব হয়ে যায়, আছে না নাই? আলহাস কুতকুতানি সুলকানি খালদানি, আছে না নাই? ধর্মকে পুঁজি কোন আলেম ওলামা করে না, ধর্মকে পুঁজি তারাই করে নির্বাচন যখন চলে আসে তসবিটা হাতে নেয়, জায়নামাজটা হাতে নিয়ে নেয়, আলহাস খেতাব নিয়া নামাজের সুরত নিয়া বাহিরে বের হয়ে যায়, জনগণের সামনে দাঁড়ায়া যায়। আমার বন্ধুগণ, ধর্মকেই তো আমাদের একমাত্র প্রাধান্য দিতে হবে, শুধু নির্বাচনে না, সব জায়গায় ধর্ম নিয়ে চলতে হবে। জীবন চলার পথে আমাকে চলতে গেলে ধর্মকে প্রাধান্য দিতে হবে, আল্লাহর দ্বীনকে প্রাধান্য দিতে হবে। এই দিনের মধ্যে সব কিছু আছে না নাই? নখ কাটবো কেমনে তার বিধান আছে না নাই? টয়লেট সারবো কেমনে তার বিধান আছে না নাই? স্ত্রী সহবাস করবো কেমনে তার বিধান আছে না নাই? সকল শাস্তি আছে না নাই? চোর চুরি করলে তার বিধান আছে না নাই? জেনা করলে জেনার বিধান আছে না নাই? তিনটা কাজের জন্য শাস্তি হলো হত্যা, আস-সাইয়্যিবুজ জানি, ওয়াকদুলুন নাফসুল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। নাম্বার 3 হলো তারিকুল জামাত, আল মুফারিকুল জামাত। যে ব্যক্তি মুরতাদ হয়ে যাবে, যে ব্যক্তি অন্য কোন ব্যক্তিকে অন্যায় করে হত্যা করবে। নাম্বার 3 হলো একজন বিবাহিত যুবক, বিবাহিতা যুবতী যদি জিনার কাজে লিপ্ত হয়ে যায়, এই তিনটি বড় অপরাধের জন্য ইসলাম তাদেরকে হত্যার পর্যন্ত অর্ডার দিয়েছে। সব কথা কোরআনে আছে না নাই? ফৌজদারি দণ্ডবিধি আছে, সোশ্যাল ল আছে, দলের নামে সূরা আছে সূরাতুল আহজাব, আবার পার্লামেন্টের নামেও সূরা আছে সূরাতুশ শুরা। আমার বন্ধুগণ, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে দিয়ে দিয়েছেন। বান্দা, এটাকে তুমি ফলো করো, এটাকে তুমি মেনে চলো। কোরআন মানবে শান্তি পাবে, কোরআন মানবে না শান্তির কোনো গন্ধ পাবে না। কোরআনটাকে তুমি নিয়ে চলো, এই কোরআন তোমাকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায় দেবে। এই কোরআনকে সেই পাওয়ার কে দিয়ে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়ে দিয়েছেন? আজকে গার্মেন্টস শিল্প বন্দনা চালু, বলেন। সিনেমা শিল্প বন্দনা চালু, কি সিনেমা শিল্প চালু, গার্মেন্টস শিল্প চালু, যাত্রা চালু, হাট বাজার, রাস্তাঘাট সব কিছুই চলতেছে। বাজার না চললে পেট চলবে কেমনে? ঠিক আছে, ভালো কথা, বাজার চলতেছে, খাওয়া দাওয়া তো করতে হবে। খাওয়া দাওয়া করলে পেটের খাবার, পেটের খোরাক মিটে যায়, কিন্তু রুহের খোরাক দরকার আছে না নাই? বলেন। পেটের খোরাক, পেটের ক্ষুধা দূর করার জন্য যেমন খাদ্যের প্রয়োজন, তেমনি রুহের খোরাক দূর করবার জন্য, রুহের খোরাক মিটাবার জন্য তেমনি কোরআন প্রয়োজন। কোরআনের দরকার আছে না নাই? এক জায়গায় না, সব জায়গায়? সব জায়গায় কোরআন থাকতে হবে। কোরআন দিয়ে পরিবার চলবে, কোরআন দিয়ে সমাজ চলবে, কোরআন দিয়ে বিচার চলবে। লিতাহকুমা বাইনান নাস, কোরআন দিয়ে অফিস চলবে, কোরআন দিয়ে ব্যাংক চলবে, কোরআন দিয়ে ক্যান্টনমেন্ট চলবে, কোরআন দিয়ে প্রশাসন চলবে, কোরআন দিয়ে সচিবালয় চলবে। এই ক্ষেত্রে কোরআন বিফল না সফল? বিফল না সফল? আজকে আমরা কোরআনকে সচল রেখেছি না অচল রেখেছি? কোরআন কি অচলের কিতাব? কিন্তু আমরা কোরআনকে অচল করে রেখে দিয়েছি। তার ফলাফল কি হলো? ও জমানে মে মুআজ্জাজ থে হাম মুসলমান হোকর और तुम खारे हुए तारके कुरआन होकर। সে যুগের মানুষেরা কোরআনে কারীমকে ফলো করার কারণে, কোরআনে কারীমকে অনুসরণ করার কারণে তাদের সম্মান মর্যাদা আকাশচুম্বী হয়েছিল। আর আজকের যুগের মানুষ কোরআনকে ছেড়ে দিয়েছে বলে
গোটা পৃথিবীতে আজকে মুসলমান জাতি লাঞ্ছিত বঞ্চিত জাতিতে পরিণত হয়েছে। মুসলমান সব জায়গায় আজকে মার খাচ্ছে, মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে। পৃথিবীর এমন কোন প্রান্ত নাই, এমন কোন জায়গা নেই যে জায়গায় মুসলমানদের প্রতি নির্যাতন জুলুম নাই। আমার দেশে নাই? আসতে বলেন কেন? আছে না নাই? ভারতে, কাশ্মীরে, সিরিয়া, ইয়েমেন, ফিলিস্তিন, আর্মেনিয়া, বসনিয়া, চেচনিয়া, সব জায়গায়। আমার ভাইয়েরা, এই যে নির্যাতন নিপীড়ন গুলো চলতেছে, এই অত্যাচার নির্যাতন নিপীড়নের মূল কারণ একটাই, সেটা হলো আমরা যদি আজকে কোরআনটাকে মেনে চলতাম, কোরআনওয়ালা যদি হতাম, মুসলমান তো শাসিতের জাত না, মুসলমান আজকে জো বাইডেনের চেয়ার দখল করে রাখতো, ঠিক কিনা? 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে আমেরিকা, সে আমেরিকার জো বাইডেনরা, ডোনাল্ড ট্রাম্পরা আমাদেরকে চালায়। মুসলমান তো শাসিতের জাত না, মুসলমান গোটা পৃথিবীর নেতৃত্ব দেবার জাত। কিন্তু আজ মুসলমান শাসিতের কাতারে, আজ মুসলমান অত্যাচারিতের কাতারে। জুলুম চলছে, নির্যাতন চলছে। আমার ভাইয়েরা, একটু কান লাগান। আমরা মনে করি ঠাক ঠুক মেরে কয়েকটা সেজদা দিলাম, নামাজ পড়লাম, কপালটা কালো বানায় দিলাম, আল্লাহ আমারে জান্নাত না দিয়ে যাবে কই? এত সস্তা না। জোরে তো নাউজুবিল্লাহ। মুনাফিকরাও নামাজ পড়ে, মুনাফিকরাও সেজদা দেয়, মুনাফিকরাও চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে কান্দে, কিন্তু মুনাফিকরা জান্নাতি না জাহান্নামী? তাহলে তার নামাজটা নিয়ে তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। মুনাফিকদেরকে চেনার জন্য মুনাফিকুন সূরা আছে, কাফিরদেরকে চেনার জন্য কাফিরুন সূরা আছে, আবার মুমিনদেরকে চেনার জন্য সূরাতুল মুমিনুন আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা আজকে একটু চিনে নেই, চিনি একটু আমরা। মুনাফিক কারা? মুমিন কারা? মুমিন তো তারাই, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين। জোরে বলি আল্লাহু আকবার। কোন মুমিনরা সফল? যারা খুশু-খুশুর সাথে একাগ্র চিত্ততা নিয়ে যারা নামাজে দাঁড়িয়ে যায়, নামাজ আদায়ের সঙ্গে সঙ্গে সে মনে করে আমি কার সামনে দাঁড়ালাম? আসতে বলবেন না, কার সামনে দাঁড়ালাম? আল্লাহর সামনে দাঁড়ালাম। ওই সমস্ত মুমিনরা সফল যারা কথা বলতে নিয়ে ভাবনা চিন্তা করে কথা বলে, আগে ভেবে চিন্তের পরে কথাটা বলে, যারা অর্থহীন বাজে কথা বলে না, বেহুদা কথা বলে না। আজকে মুমিনদের মুখে, মুসলমানদের মুখে অর্থহীন কথাও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মুমিন কখনো অপ্রয়োজনীয় কথা বলবে না, অর্থহীন কোনো কথা বলবে না, বাজে কোনো কথা বলবে না। বাজে যখন কোনো কথা মুমিনের মুখ থেকে বের হবে, তখন তার পরিচয় মুমিন হবে না, তার পরিচয় মুনাফিক হয়ে যাবে। আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত হলো 3টা। যখন সে কথা বলবে তখন সে মিথ্যা কথা বলবে, যখন তার কাছে আমানত রাখা হবে তখন তার আমানতের খেয়ানত করবে, ওয়াদা করবে, ওয়াদা ভঙ্গ করবে,
যখন সে কথা বলতে যাবে আশেপাশে কথা বলবে, মুখ খারাপ করবে, মুখ খারাপ করে কথা বলার লোক তো বাংলার জমিনে কোনো মুসলমানের নাই। আসতে বলবেন না, আসতে নাই। বাপ বেটারে গালি দেয়, এই শালা আছে না? বাপ বেটারে গালি দেয়, বেটা বাপকে গালি দেয়, ভাই ভাইকে গালি গালাজ করছে। আবার আমাদের পরিচয় দিচ্ছে আমরা আব্দুর রহমান, আব্দুল মালিক। যার জিব্বার লাগাম ঠিক থাকবে তার জান্নাতের লাগামও ঠিক থেকে যাবে। তিনি বলি সুবহানাল্লাহ। আমসিক আলাইকা লিসানাক ওয়ালইসাআকা বাইতাক ওয়াবিকি আলা খাতিআতিক। হে রাসূল, আমি নাজাত পেতে চাই। রাসূল বললেন, নাজাত যদি পেতে চাও তিনটা কাজ করো। এক নাম্বার হলো জিহ্বাকে নিয়ন্ত্রণ করো। নাম্বার 2, বিনা প্রয়োজনে বাইরে বসে বসে আড্ডা মেরো না, বাড়িতে থাকো, বাড়ির হক আদায় করো। আজকে দেখবেন কিছু কিছু লোক সুযোগ পাইলে বাড়ি ছাড়া হোটেলের কোনায় কোনায়, রাস্তার কোনায় কোনায় কিছু হোটেলের দোকান, কিছু চার দোকান আছে না নাই? আজকে বলবেন না, আছে না নাই? মিনি সিনেমা হল, কি সিনেমা হল? মিনি সিনেমা হল, ছোট্ট ছোট্ট দোকানের মধ্যে ডিশের লাইন চালায়া দিয়া সিনেমাগুলো দেখে আর চা খায়, আর জনমের মতো গীবতের কাজগুলো করে। গীবত কি মুমিনের কাম না মুনাফিকের কাম? আমার ভাইয়েরা, চার দোকানে বসে খাচ্ছে পান, খাচ্ছে বিড়ি। বিড়ি খাওয়া কোন নবীর সুন্নাত কম? বল, আমার দেশে এত বিড়ি টানে, আমি মাঝে মাঝে চিন্তা করি বিড়ি খাওয়ার জরিপ যদি আল্লাহ করে, তুই জীবনে কতগুলো বিড়ি খাইছিস, কয় লক্ষ টাকার বিড়ি খাইছিস, জবাব দিতে পারবে? বল, কি টান মারে। আমি বরিশাল থেকে কয়েকদিন আগে আসতেছিলাম, লাহার পাড়া হয়ে কি ভোলা থেকে, দেখি নদীর তীরে এক বুড়া চাষা, 70 তো বয়স হবে, একটা চুলে বসে মানে নদীর দিকে তাকায় এত সুন্দর করে টানতেছে, মনে হচ্ছে সে সিদরাতুল মুনতাহায় চলে গেছে। সে টান কি একটানে ধোয়া 3 তলায় পাঠায়, আছে না নাই? এবং সে বিড়ি টানা দেখে মনে হয় এটা মনে হয় কোন নবীর আমলে মনে হয় এটা ছিল। মুসলমান বিড়ি খায়, কেউ থাকে পানে, কেউ থাকে টানে, আবার পানও খায় কিছু লোক, আছে না নাই? পান খান, সমস্যা নেই, কিন্তু পানের ভিতরে আবার মানে আপনি যে আরো কিছু খান, পানের মধ্যে আপনি হাকিমপুরি রহমতুল্লাহ লাগেন কেন? আছে না নাই বলেন? হাকিমপুরি বাবা জর্দা যা দিয়া বানায়, যে গাছ দিয়ে বানায়, বিড়ির ভিতরে কোন গাছ? কি কোন গাছ? গাছ কি 2টা না 1টা? সকল নেশা হারাম কে করেছেন? আজকে বলতে কে করেছেন? আল্লাহ করেছেন। সাবধান। বিড়ি খাওয়া নিয়ে প্রশ্ন, বিড়ি খাওয়া কি বোঝেন নাই? বিড়ি খাওয়া কি প্রশ্ন করেন কেন? পৃথিবীর কোন ডাক্তার কি বলে বিড়ি খা? স্বাস্থ্যের জন্য ভালো, করোনা হবে না। সেখানে একজন বলছে, আরে কিসের করোনা? যে জ্বরটা খায় আর যে বিড়ি খায় করোনা পাত্তাই পাবে। কি কথা বলতে? আমার দেশ বিচিত্র দেশ, এ দেশকে চেনা বোঝা বড় কঠিন, মানুষকে চেনা বোঝা বড় কঠিন। আবার কেউ কেউ আছে নামাজ কালাম তো লাগেই না, তারে আমি এমন পীরের মুরিদ হয়েছি, আমার পীর তো আমার নিয়ে জান্নাতে চলে যাবে, এরকম আছে না নাই বলেন? আছে না? আচ্ছা, সবাই নিজের আসন থেকে সবাই আনন্দিত, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, সবাই নিজের আসন থেকে পরিতৃপ্ত। সবাই চায় যারা তাবলীগ জামাত করেন তাদের চিন্তা হলো এই দেশের সমস্ত মানুষ যদি চিল্লা দিত। চরমানের যারা মুরিদ তারা মনে মনে চিন্তা করেন সবাই যদি চরমানের মুরিদ হয়ে যেত, বিএনপির চিন্তা গোটা দেশের মানুষ যদি বিএনপি হয়ে যেত, আওয়ামী লীগের চিন্তা গোটা পৃথিবী গোটা দেশের মানুষ যদি আওয়ামী লীগ হয়ে যেত, এরকম করে সবারই চিন্তা। কিন্তু চিন্তা যেটাই হোক না কেন সবার আগে চিন্তা থাকতে হবে, সবার আগে একটাই চিন্তা, সবাই যদি আল্লাহওয়ালা হয়ে যেত, ঠিক কিনা? আমরা
আমরা কাউকে পেতে চাই না, আমরা কাকে পেতে চাই? আসতে বলবেন না, কাকে পেতে চাই? আল্লাহকে পেতে চাই। আমরা আল্লাহওয়ালা হতে চাই। বহু আলেম জাহান্নামে চলে যাবে, বহু পিসাব জাহান্নামে চলে যাবে, বহু বুজুর্গ জাহান্নামে চলে যাবে, বহু মুজাহিদ জাহান্নামে চলে যাবে, শহীদের শাহাদাত ক্যান্সেল হয়ে যাবে, আলেমের ইলম ক্যান্সেল হয়ে যাবে, সমস্ত কিছু বানচাল হয়ে যাবে, কারণ তার নিয়তের সহি দিকটা ছিল না, নিয়তের গলতটা ছিল। এই জন্য আমরা যেটাই করি না কেন সব কিছুর কাজের মূল লক্ষ্য হতে হবে কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ এই জন্য বলছেন ঠাকঠুক মেরে শুক্রবার আসলো, ফজর নামাজ আসলো, কয়েকটা সেজদা মেরে দিয়েছো, জান্নাত পাবে না। না, জান্নাত পাওয়ার জন্য আমি তোমাকে বলছি, তোমাকে আমি সত্যবাদী বলবো, তোমাকে আমি মুত্তাকির সত্যায়ন করে দেব, সার্টিফিকেট দিয়ে দেব তুমি মুত্তাকি। তোমাকে মোটে 6টা কাজ করতে হবে। কয়টা কাজ বলেন? 6টা কাজ তোমাকে করতে হবে। একটু কান লাগাই, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ফুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين। জোরে বলি আল্লাহু আকবার। কোন সফলতা নাই, কোন পূর্ণতা নাই, তোমার চেহারা শুধু কিবলা দিকে পশ্চিম অথবা পূর্ব দিকে তুমি নিয়েছো, এটার মধ্যে কোনো পূর্ণতা নাই। প্রকৃত সফলতা হলো যে ব্যক্তি ঈমান এনেছে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? সে আল্লাহ আছেন না নাই? কোথায় আছেন বলেন সবাই, কোথায় আছেন? আল্লাহর একটা অবস্থান আছে না নাই বলেন? আর শাসিবের মালিক কে? আর শাসিবের মালিক কে? আল্লাহ। ফেরিকার নির্দিষ্ট আসনে আছেন। وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। জোরে বলি আল্লাহু আকবার। তার চেয়ারটা হলো, তার কুরসিটা হলো আসমান জমিন বিস্তৃত, তার কুরসি। তার কোন কাজে কোনো ক্লান্তি আসে না। তিনি কে বলেন? তিনি ঘুমন্ত দূরের কথা তন্দ্রাচ্ছন্ন হন না। ঘুমের আগে একটা ঝিমুনি ঝিমুনি ভাব আসে না নাই? এটাও তার মধ্যে আসে না। যিনি চিরঞ্জীব, যিনি চিরস্থায়ী, যার আগেও কেউ নাই পরেও কেউ নাই, তিনি কারো থেকে আসেন নাই এবং তার থেকে কেউ পৃথিবীতে জন্ম নেয় নাই। তার পরিচয়টা সংক্ষিপ্ত একটা সূরার মধ্যে গোটা পরিচয়টা মিলে যায়। যেই সূরাটা পড়লে পরে গোটা কোরআন প্রথমে 3 ভাগের 1 ভাগ যদি কেউ পড়ে, যে সওয়াবটা হবে একবার এই সূরা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন সেই সমান পরিমাণ সওয়াব দিয়ে দেন। সবাই বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ দুই না এক, আল্লাহ দুই না এক। দুইজন হলে ঠিক থাকতো না গন্ডগোল লাগতো? সূর্য কোন দিকে ওঠে? কোন দিকে ওঠে? পূর্ব কোন দিকে? এই দিকে। ও আচ্ছা, আমি তো ভাবছি এই দিকে। সূর্য ওঠে পূর্ব দিকে। যদি দুজন প্রভু হতো লাফাসাদাতা, লেগে যেত, টক্কর বলতো না। তোমার কথাই সূর্য দিন পূর্ব দিকে ছিল উদয়, এখন পশ্চিম দিকে হবে। আজ পর্যন্ত পৃথিবীর সৃষ্টির কোনো পরিবর্তন আছে নাকি? সৃষ্টির কোনো পরিবর্তন নাই। ওই যে সূর্য আলো দিয়ে যাচ্ছে, কোনো কম কম মনে হয় নাকি? لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون। জোরে বলি আল্লাহু আকবার। তোমরা তো তা বুঝো না।
আমি তেমন প্রভু, আমি তেমন রব আল্লাহ। রাতের ভিতরে দিন ঝুঁকাই, দিনের মধ্যে রাত ঝুঁকাই। এই যে শীতকাল চলছে, এখন রাত বড় না দিন বড়? বলেন বলেন বলেন। সে রাত শুরু হয়েছে 5টার পর থেকে, এখন বাজে 10:30। চিন্তা করে 5.5 ঘন্টা চলে গেছে, এখনো সামনে কত সময় পড়ে আছে। আল্লাহ চান বান্দা শীতের মধ্যে একটু আরামে তুই ঘুম পা। সুবহানাল্লাহ বলবেন না? ঠান্ডার ভিতরে তোকে বিশ্রামের দরকার বেশি। শীতে যেন আক্রান্ত না হস, শীতে যেন তুই দুর্বল না হয়ে পড়িস। আমি রাতটাকে বড় করে দিয়েছি। শীতে রাতটা বড় আর গরমের রাতটা ছোট। রাতের মধ্যে দিন ঢুকালেন কে? দিনের মধ্যে রাত ঢুকালেন কে? কে ঢুকালেন? জোয়ার দিলেন কে? ফাটা দিলেন কে? আহ্নিক গতিকার, বার্ষিক গতিকার, সপ্তাহ নাই চালান। সমস্ত পৃথিবীর সমস্ত পানির মূল উৎস হলো সমুদ্র। সমুদ্রের পানিগুলো আল্লাহ মিঠা করেছেন না লবণ করেছেন? অনেকে চুপ করে আছে। মিঠা না লবণ? আমার আপনার বাড়ির আশেপাশে যে পানিগুলো, সেটা মিঠা না লবণ? মিঠা। যদি এগুলো লবণ হয়ে যেত, সমস্যা হয়ে যেত, শেষ পদ্ধতি হতো না। কিন্তু সমুদ্রের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন কেন লবণ করলেন? গোটা পৃথিবীর সমস্ত ময়লা আবর্জনা গুলো বৃষ্টির মধ্য দিয়ে খাল থেকে বিল, বিল থেকে নদী, সবকিছু পরে সব সমুদ্রের দিকে চলে যায়। সমস্ত জারগুলো চলে যায়, সমস্ত জীবাণুগুলো গিয়ে সমুদ্রে গিয়ে যখন জমা হয়ে যায়, সেই জমাকৃত সেই জারগুলো, জীবাণুগুলোকে হজম করার জন্য যদি লবণ না রাখতেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই লবণ যদি না রেখে সেই জায়গা যদি মিঠা পানির ব্যবস্থা রেখে দিতেন, এমন দুর্গন্ধ তৈরি হয়ে যেত, গোটা পৃথিবীর মানুষ সেই দুর্গন্ধে মরে যেত। গোটা পৃথিবীর আবহাওয়া দূষিত হয়ে যেত, বসবাসের কোন উপযোগী দিক থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন এমন রব, গোটা দুনিয়ার সমস্ত জমিনের সমস্ত স্থলভাগের সমস্ত জীবাণু বৃষ্টির মধ্য দিয়ে ধুয়ে মুছে সাফ করে সমুদ্রের মধ্যে জমা করে সেই জীবাণুকে লবণ দিয়া প্রসেস করে সব জীবাণু নাশ করে দেয়। আমার সেই সমুদ্রের পানি কি যখন তিনি পানি চক্র আকারে যখন আসমানে উঠায় নেন, লবণ পানি না মিঠা পানি? এখানে ফিল্টারিং আছে না নাই? ফিল্টারিং কে করেন? আসতে বলবেন না, কে করেন? অতএব চাষ তো পৃথিবীর কেউ করে না, চাষ করেন কে? জমিতে ধান লাগায় কে? সব আল্লাহ লাগায়। আমি আপনি তো কিছু করি। জমিতে ধান লাগাই আমি, শুধু বীজটা লাগাই দিয়ে আসি, কিন্তু সেই বীজটাকে ধীরে ধীরে বড় করেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ বান্দাকে প্রশ্ন করে বলছেন, বান্দারে আমারে তুই দূরে রাখিস কেন? আমি তোর তো দূরে না, তুই শুধু ধান লাগালি, কিন্তু সেই ধানটাকে আমি কেমন করে বড় করলাম তুই তো তোর চোখের সামনে দেখতে পারিস। আনতুম তাজরাউনাহু আম নাহনুস সারিউন। তুমি তো চাষ করো না, উত্তম চাষী হলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন। যেখানে যা কিছু দরকার তাই দিয়ে দিয়েছি। বর্ষাকালে আকাশে মেঘের ডাক আছে না নাই? আজকে আকাশে মেঘের ডাক আছে না নাই? মেঘের ডাকের মধ্যে বরকত আছে না নাই? মেঘের ডাকে মানুষ মরে যায়, ঠিক আছে, কিন্তু এই যে মেঘের যে একটা গর্জন, এই গর্জনে যখন জমিনটা প্রকম্পিত হয়ে যায়, লক্ষ লক্ষ কোটি কোটি মেট্রিক টন ইউরিয়া সারের কাজ হয়ে যায়। আস্তে কন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দারে আমি তোর সব চাহিদা পূরণ করে দিলাম, আমি তো তোরে খাওয়াই। দুনিয়ার খাবার আগে না অক্সিজেন আগে দরকার? কি আগে দরকার বলে? দুনিয়ার খাবার আগে দরকার না অক্সিজেন আগে দরকার? অক্সিজেন আল্লাহ পাক কোথায় দিয়েছেন? একদম কাছে, নাকের ডাকে সর্বক্ষণ থাকি। এসেনশিয়াল এটা। 2 দিন খাবার নাই বাঁচবো আমি, 3 দিন খাবার নাই বাঁচবো আমি, কিন্তু 5 মিনিট আমার আপনার সামনে অক্সিজেনটাকে আল্লাহ পাক সরিয়ে দিলেন, বাঁচবো নাকি? বাঁচবো না। একটা সেকেন্ডের জন্য অক্সিজেন মিস নাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, অক্সিজেন কি জরুরি জিনিস। যারা করোনা আক্রান্ত হয়ে যখন আইসিইউতে চলে যায়, লাংস আর কাজ করে না, আর অক্সিজেন নিতে পারে না, কৃত্রিম অক্সিজেন তার প্রয়োজন হয়ে যায়। আরবের এক বুড়ো মানুষ
70-এর ঊর্ধ্ব বয়স, এই বৃদ্ধ মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। একটা স্ট্যাটাস দেখলাম, আবেগঘন স্ট্যাটাস। ওই বুড়া লোকটাই হসপিটালে যখন ভর্তি হয়ে গেছে, 2 দিন চলে গেছে। 2 দিন পর সুস্থ হয়ে যখন ওই বেচারা ওই বৃদ্ধ লোকটা যখন হাসপাতাল থেকে যখন রিলিজ নিয়ে চলে আসবে, তার হাতের মধ্যে একটা কাগজ ধরিয়ে দিয়েছে, বিলটা তার হাতে দিয়ে দিয়েছে, বিল পেপার দিয়েছে। যখন বিল পেপার দেখেছে মুরব্বী, বিল পেপারের মধ্যে লেখা আছে 2 দিন 48 ঘন্টার জন্য আপনার অক্সিজেন বিল বাবদ 30,000 টাকা। চোখের পানি মুছতে পারে না, চোখের পানি টপ টপ করে পড়তেছে, কান্না থামে না। ডাক্তার মনে মনে চিন্তা করতেছে, মনে হয় বৃদ্ধ লোকটার টাকা নাই। এবার বলছে, ও চাচা আপনার টেনশন করা লাগবে না, হসপিটাল কর্তৃপক্ষ আপনাকে মাফ করে দিচ্ছে, আপনাকে টাকা দিতে হবে না। বৃদ্ধ লোকটা বলতেছে, ডাক্তার তুমি আমাকে বুঝতে ভুল করেছো, টাকার জন্য আমি কাঁদি না, আমি কাঁদি 48 ঘন্টার জন্য যদি 30,000 টাকা যদি আমার বিল দিতে হয়। আমার আল্লাহ জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত আমাকে 24 ঘন্টা শুধু নয়, সারাটা জীবন আমাকে অক্সিজেন দিলেন, একটা টাকাও তো আমার আল্লাহ চাইলেন না। একটু আস্তে কর সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। একজন একটু ছন্দ ছাড়া বলে ফেলতেছে, ঠিক না? এটা কিন্তু বেয়াদবি। রাসূলের আওয়াজের চাইতে 2 সাহাবী বসা ছিলেন, রাসূল বয়ান করছেন, বয়ানের মাঝে 2 জনের আওয়াজটা একটু বড় হয়ে গেছে। যখন আওয়াজটা বড় হয়ে গেছে, রাসূলের কাছে এটা বিরক্তিকর মনে হলো। আছে না? সূরা হুজুরাত আছে না? নাই? আদব যার নাই, সূরা হুজুরাত বেশি করে পড়া দরকার। হুজুরাত হচ্ছে আদবের সূরা। সুবহানাল্লাহ বলেন। এই জায়গায় আমরা যারা এখানে আসছি, শুধু ওয়াজ শুনতে আসছি না, ইবাদত করতে আসছি। আমি যখন মঞ্চে উঠলাম, তখন দেখি ওই সাইড থেকে আমাকে টার্গেট লাইট পান, আমার চোখ বড়। যদি কোনো ছোট্ট বাচ্চা হয়, খুব চালু, আল্লাহকে ভালো রাখো। আর যদি কোনো বড় মানুষ হয়, যদি এরকম টার্গেট লাইট মারো, তো বিগ বিগ হাউস। এরকম আছে না নাই? কোরআনের মঞ্চে যখন কেউ আসে, তখন হয়ে যেতে হবে পৃথিবীর শ্রেষ্ঠ মুআদ্দিব, সবচেয়ে আদব বলা হতে হবে। সুবহানাল্লাহ বলে। নামাজ কি বিশৃঙ্খল শিখায় না শৃঙ্খল শিখায়? নামাজ এলোমেলো শিখায় না সাজানো শিখায়? নামাজ অনিয়মতান্ত্রিকতা শিখায় না নিয়মতান্ত্রিকতা শিখায়? সব। আমার নবীর সামনে 2 জন সাহাবী, তাও ছোটখাটো সাহাবী না, ওমরের মতো মানুষ, আবু বকরের মতো মানুষ। 2 জন সাহাবী যখন কথা বলতেছিলেন, তর্ক লাগতে লাগতে এক পর্যায়ে নবীর কথার চাইতে তাদের কথা বড় হয়ে গেছে। বড় হওয়ার সঙ্গে সঙ্গে নবীর কথা ক্ষীণ হয়ে যায়। আমার নবীর মনটা খারাপ হলো, আল্লাহ সহ্য করবেন নাকি? সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হলো। এখন সে আয়াত ওমরের কবরের সামনে রাখা আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। তোমরা নবীর আওয়াজের চাইতে তোমাদের আওয়াজটাকে বড় করো না, কারণ নবীর আওয়াজের চাইতে তোমাদের আওয়াজটা যদি বড় হয়ে যায়, তোমরা জীবনে যত আমল করেছো সমস্ত আমল তাহাবাত আমালুকুম, সমস্ত আমলটা নিষ্ফল হয়ে যাবে। নাউযুবিল্লাহ কর। সব নিঃশেষ হয়ে যাবে, সব কাজ হয়ে যাবে। এই জন্য আদবের দরকার আছে না নাই? আগে আদব লাগবে, আদবের প্রয়োজন আগে আছে। এখানে বসেছি, ইচ্ছে হলে বসলাম, ইচ্ছে হলে চলে গেলাম, তাও কিন্তু না। এই যে বসেছি আমরা, শেষ মোনাজাত করে আমরা যাব, আদবটা আমরা রক্ষা করব। জোরে বলি ইনশাআল্লাহ। হযরত ওমর ফারুকের কাছে যখন আয়াতটা নাযিল হলো, সেই দিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত আমার নবীর সামনে ওমর ফারুক এত আস্তে আস্তে করে কথা বলতেন, রাসূল প্রথমবার শুনতেনই না। বলতেন, ওমর কি বললা শুনি না হুজুর, এই কথা আবার কও। এত টেনশন করতেন না, জানি আমার যদি কোনো কথা বড় আওয়াজ হয়ে যায়, আবার কোন আয়াত নাযিল হয়ে যাবে, ভয়ে ভয়ে কথা বলতেন তিনি। আমার বন্ধুগণ, ওই লোক তো এতিম না যার বাপ মারা গেল, সেই লোকটাই তো বড় এতিম যে আদবের শিক্ষা থেকে বঞ্চিত হলো, ঠিক কিনা? আজকে কোরআনের মঞ্চে পর্যন্ত এসে আলেমকে গালিগালাজ করে। কোথায় আজকে জাতি? কি শিখলাম আজকে আমরা? কি শিখালাম? কোরআনের আলোচনা চলে, মঞ্চে এসে বলে আপনি আওয়াজ থামান, গালিগালাজ করছে, আলেমকে ধমক দাও।
আজেবাজে অসভ্য ভাষায় কথা বলো। যারা যারা আলেমদেরকে গালি দেয় তাদের জন্ম হলো প্রস্টিটিউশনে। সম্মানিত ভাইয়েরা, মাউতুল আলাম মাউতুল আলিম কা মাউতিল আলাম। একজন আলিমের মৃত্যু মানে জগতের মৃত্যু। সে আলিমের সম্মান যে সমাজ দেবে না, সেই সমাজে কোনো বরকত হবে না। আলিম যদি গোটা রাত ঘুম পারে, একজন মূর্খের সারা রাত ইবাদতের চাইতে আলিমের ঘুমের দাম অনেক বেশি। খায়রুম মিন ইবাদাতিল জাহিল, জাহিলের ইবাদত আর মাউত কি বলে নাওমুল আলিম, আলিমের ঘুম জাহিলের ইবাদত, তার চেয়ে শ্রেষ্ঠ হলো আলিমের ঘুম। যেরকম সুবহানাল্লাহ, আলিমের ঘুমও একটা চিন্তা, আলিমের ঘুমও একটা চিন্তা। আমার ভাইয়েরা, মনক্ষুণ্ণ হবেন না, কথায় কথায় চলে আসলাম। সবার আগে আমরা ঈমান আনবো কার উপরে বলেন? আসতে বলবেন না, কার উপরে? দেখে না না দেখে বলেন, দেখে না না দেখে। আল্লাহকে দেখা যাবে নাকি? একজন নবী আল্লাহকে দেখতে চেয়েছেন, সেই নবীটার নাম কি বলেছেন? নবী পর্যন্ত দেখতে পেরেছেন নাকি? দেখতে যায় কায়? দেখতে যায় কি? দেখতে যেই পারলেন না, শুধু অডিও কল হয় কি কল? অডিও কল। আল্লাহর সঙ্গে শুধু অডিও কলে কথা বলেন। আল্লাহ তোমার সঙ্গে শুধু অডিও কলে কথা বললাম, একটু ভিডিও কল মারি। আল্লাহ বলেন দুনিয়া ভিডিও কল হবে না, জান্নাতে ভিডিও কল হবে। যাও যেরকম সুবহানাল্লাহ। আমরা সবাই কি জান্নাতে আল্লাহকে দেখবো না? জোরে বলি, আরো জোরে বলি। নামাজ না পড়লি চলবে। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখতে চাইলেন। এই জন্য দেখতে চাইলেন কারণ কথা বললে দেখার শখটা কমে না বাড়ে। এই পৃথিবীতে কোন পয়গম্বর আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেন নাই, কিন্তু এই নবীর এত দাম, এত মর্যাদা, আল্লাহর সঙ্গে তিনি সরাসরি কথা বলেছেন। কোনো ভায়াও লাগে নাই, ফেরেশতাও লাগে নাই। আল্লাহ সমস্ত পয়গম্বরদের মাঝে ফেরেশতার মাধ্যমে ওহী নাযিল করেছেন, আর এই পয়গম্বরের সঙ্গে আল্লাহ সরাসরি কথা বলেছেন। কারণ কোন ফেরেশতা পাঠাই কোন গন্ডগোল লাগে? কারণ মুসা তো থাপ্পড় মারে। কি মারে? থাপ্পড় মারে। প্রচন্ড রাগী মানুষ ছিলেন তিনি। ওই রাগের দরকার ছিল, কারণ ফেরাউনকে দমন করার জন্য নরম হলে চলবে না। ফেরাউনকে দমন করার জন্য শক্ত লোকের দরকার। তিনি ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজকে মুসার নাম বেশি না ফেরাউনের নাম বেশি? মুসার নাম বেশি। সব জায়গায় মুসা আছে, দাউদ আছে, ইব্রাহিম আছে, কিন্তু ফেরাউন নাই। আছে ফেরাউন? ফেরাউন নামে কেউ আছে? কামে আছে নামে কেউ? সেই ফেরাউনের লাশ আজও পৃথিবীতে আছে না নাই? তাহলে তার লাশ আছে, তার ছবিও আছে। ফেরাউনের লাশ আছে না নাই? ছবি আছে না নাই? মুসার লাশ, ছবি? তাহলে মুসার লাশ নাই, ছবি নাই, তার চিত্র নাই। অপোজিটে ফেরাউনের লাশ থাকার পরেও গোটা পৃথিবীতে তার কোনো ইজ্জত নাই। অতএব ছবি দিয়া, কোন স্ট্যাচু দিয়া মর্যাদা প্রতিষ্ঠা করা যায় না। আর হচ্ছে মুসা আলাইহিস সালাম। ঠিক কিনা? আমরা জীবন দেব, আমরা জীবন দেব, কল্লা দেব, ঈমানকে আমরা বিক্রি করতে পারবো না। আমার নেতা তোমার নেতা। কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চালিয়ে যাব। এই মাইক একটা রাখতে হবে, দুই মাইককে বন্ধ কর। আমরা এই যে তাকবীরটা দিচ্ছি, এতে বরকত আছে না নাই? ওই যে অনেক দল আছে, জালো জালো, আছে না নাই? কত স্লোগান দেয়। আমরা জ্বালাতে চাই না, আমরা নিভাতে চাই। ঠিক কিনা? আমরা জ্বালাবো না নিভাবো?
আমরা কারো চামড়া তুলবো না, আমরা মুসি হই নাই। আমরা চামড়া তোলার জাত নয়, আমরা সেবা করার জাত, ঠিক কিনা? আমরা প্রতিশোধ পরায়ণ জাতি নয়, আমরা ক্ষমা করার জাত। রাসূল ক্ষমা করেছেন। রাসূল কি করেছেন? ক্ষমা করে দিয়েছেন। মক্কার বিজয় যেদিন হলো, মক্কার বিজয়টা এসেছে রমজান মাসে। কোন মাসে বলেন তো? রমজান মাসে। রাসূল কি প্রতিশোধ নিয়েছেন না মাফ করে দিয়েছেন? আবু জেহেলের ছেলে, আবু জেহেল আমার নবীর বিরুদ্ধে এমন কোন যুদ্ধ নাই আবু জেহেলের ছেলে ইকরামা করেন নাই। সমস্ত যুদ্ধে নবীর বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছেন। শেষমেশ নবীজি যখন মক্কা বিজয় করে নিলেন, রমজান মাস, ফতে মক্কা হয়ে গেল। ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। আমার নবীজি মক্কায় ঢুকে পড়লেন। মক্কায় ঢোকার সঙ্গে সঙ্গে ইকরামার স্ত্রী নবীর সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। রাসূল বললেন, তুমি বলে ফেলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে ইকরামার স্ত্রী মুসলমান হয়ে গেলেন। আস্তে করে নবীর পাশে দাঁড়ায়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী ইকরামাও যদি কালেমা পড়ে, আপনি কি তাকে মাফ করবেন নাকি? আমার নবীজি কিছুক্ষণ থামার পরে মুস্কি হাসি মেরে বলছেন, শোনো ইকরামার স্ত্রী, ইকরামা যদিও শত শত যোদ্ধা আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আমার বহু সাহাবীকে হতাহত করেছে, আহত নিহত করেছে, ইকরামা যদি কালেমা পড়ে যদি মুসলমান হয়ে যায়, আমি তাকে বিনা শর্তে মাফ করে দেব। আমার নবীজির কথা শুনে তার স্ত্রী একটা আশার আলো পেয়ে গেলেন। ইকরামা ভয় করেছিল কি, মক্কা বিজয় হয়ে গেছে, ইকরামা চোখ বন্ধ করে দৌড় মারা শুরু করে দিয়েছে ঘোড়ায় চড়ে। কয়েকশো মাইল অতিক্রম করে চলে গেছে তিহামা অঞ্চল। তিহামার সামনে গিয়ে দেখে বিশাল বড় দরিয়া। দরিয়া পার হতে নিয়ে নৌজানের মাঝিকে ডাক দিয়ে বলছো, নৌকার মাঝি, আমাকে পার করে দাও, কত টাকা লাগবে? নৌকার মাঝি বলে, দুনিয়ার সমস্ত কিছু বিক্রি করে আমাকে আমার হাতে তুলে দিল, তোমাকে আমি পার করব না, তোমাকে এই নৌজান দিয়া এপার থেকে ওপার পার করে দেব, শর্ত হলো তোমাকে কালেমা পড়তে হবে। সুবহানাল্লাহ। ইকরামার মনটা খারাপ হয়ে গেল। ইকরামা মনে মনে চিন্তা করলো, আরে এত দূর পর্যন্ত কালিমার আওয়াজ চলে এসেছে, এটাই হলো মুসলমানদের ইতিহাস। আমার নবীজি গোটা বিশ্ব জাহান দিনকে ছড়িয়ে দেবার যে মশাল জ্বালিয়েছিলেন, সেই মশাল জ্বালিয়ে তিনি সফল হয়েছিলেন। সেই দিন আজকে কি অবস্থা হয়ে আছে? এই দিন বিজয়ের দায়িত্ব আমাদের আছে না নাই? সাহায্য করবেন কে? কাজ করবো আমরা, সবাইকে রাজি আছি। আল্লাহর খলিফা, কার খলিফা বলেন? আল্লাহর খলিফা। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে কারো সভরেন্টি চলবে না, কারো সার্বভৌমত্ব চলবে না, একমাত্র সার্বভৌমত্ব সভরেন্টি চলবে কার? কারো আইন চলবে না, আইন চলবে কার? কারো বিধান চলবে না, বিধান চলবে কার? আল্লাহর বিধান চলবে। আমার বন্ধুগণ, একটা বিষয় খেয়াল রাখবো, আমরা 6টা কাজ করলে পরে আল্লাহ আমাকে সত্যবাদী পৌঁছায় না। 1 নম্বর বলে আমার ঈমান আনবো আল্লাহর উপরে। ঈমানের বিপরীত দিক হলো শিরকের কাজ। কিসের কাজ বলেন? শিরকের কাজ। শিরকের কাজ করলে জান্নাত না জাহান্নাম? আসতে বলেন, জান্নাত না জাহান্নাম? আমার দেশের হিন্দু ভাইরা তারা মূর্তি পূজা করে, তারা কি করে আমাদের দেখার কোনো দরকার নাই, তারা সোজা পারে করুক। সেই মূর্তিগুলোকে আমরা গালিও দিতে যাব না। মা দুর্গা হোক, মা কালী হোক, মা ভগবতী হোক, মা ভবানী হোক, তাদের তো মা শেষ নাই, বহু মা তাদের আছে না নাই? বহু মা। আবার মুসলমান কিছু চিন্তা করে দেখলো, তারা ধরলো আমরা বাপ ধরি, দয়াল বাবা, বীর বাবা, খাজা বাবা, কলা বাবা, আছে না নাই বলেন? তারা ধরলেন মা। মুসলমান আমরা চিন্তা করলো ব্যালেন্স তো করা দরকার, আমরা ধরবো বাবা। বাবা ধরতে গিয়ে নামাজ নাই, আছে না নাই বলেন? এমন বাবা, তার পরনে লুঙ্গিটাও নাই, আছে না নাই?
সব এগুলো শিরকের কাজ। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না, আল্লাহর দায়িত্ব কাউকে দেওয়া যাবে না, কাউকে প্রণাম করতে গিয়ে সেজদা দেওয়া যাবে না। রাসূল কোন সাহাবীরা সেজদা নিয়েছেন নাকি? আমার নবীর কোন ছবি মূর্তি আছে নাকি? আমার নবীর কবরে কোন ফুল দেওয়া আছে নাকি? আমার নবীর কবরে যদি ফুল দেওয়া জায়েজটা যদি হয়ে যেত, রাসূল যদি বলতেন জায়েজ, গোটা পৃথিবীর কোথাও কোনো ফুল পাওয়া যেত না, সমস্ত ফুল গিয়ে জমা হতো আমার নবীর কবরে। ঠিক কি না? বরঞ্চ রাসূল বলেছেন, তোমরা যখন সামনে কোনো কবর দেখবে, কবরটাকে তোমরা সমান করে ফেলবে। ইল্লা সাওয়াইতাহা ওয়ালা কবরান মুশরাফান ইল্লা সাওয়াইতাহা, কোন কবর থাকবে না উঁচু, সমস্ত কবরগুলো তোমরা সোজা করে ফেলবে। কারণ ওই জায়গায় শিরকের গন্ধ আছে না নাই? যে শিরক করে, গোর পূজা করে, কবরে গিয়ে সেজদা দিয়ে দেয়, এগুলো হলো শিরকের বিপরীতমুখী, ঈমানের বিপরীতমুখী কাজ। এই সমস্ত কাজগুলো আমরা করব না। আমাদের সকল কিছু চাও আমরা চাইবো কার কাছে? এক কথায় জুতার ফিতা ছিঁড়ে গেছে, সেই সময় বলবো ইন্না লিল্লাহ, আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, আল্লাহ জুতাটার ফিতা তুমি আল্লাহ ঠিক করে দাও। যেরকম সুবহানাল্লাহ। হয়তো বলবেন হুজুর জুতার ফিতার জন্য আবার আল্লাহকে বলা লাগে নাকি? হ্যাঁ, আল্লাহকে বলতে হবে। সকল ক্ষেত্রে আল্লাহর কাছে চাইতে হবে, সকল ক্ষেত্রে আল্লাহর কাছে ধারণা দিতে হবে। আল্লাহ বলছেন বান্দারে, তুই আমার দিকে যখন এক হাত আগাস, আমি তোর দিকে 10 হাত আগাই। আমার দিকে যখন তুই হেঁটে হেঁটে আসিস, আমি তোর দিকে দৌড়ে দৌড়ে যাই। যখন তুই আমার সঙ্গে মহব্বত শুরু করিস, ওয়ালা ইয়াসালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইদা আহবাবতুহু কুনতু সামাউহু আল্লাযী সামি'a বিহি ওয়া বাসরাহু আল্লাযী ইউবসিরু বিহা। যখন কোন বান্দা তার চোখ দিয়ে দেখে, আমার সঙ্গে যদি গভীর হয়ে যায় প্রেম, আমি তার চোখ হয়ে যাই। যা দিয়ে সে শোনে, সেই কান আমার তার কান আমার কান হয়ে যায়, তার পা আমার পা হয়ে যায়, তার হাত আমার হাত হয়ে যায়। ওই সময় বান্দা আমার কাছে যা চাই সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তা কবুল করে নেই। যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। আমরা চাইবো কার কাছে? আসতে বলবেন না কার কাছে? ওমর ফারুকের মতো মানুষ একদিন তার প্রশাসনিক ভবনে বসা, এমন প্রশাসনিক ভবন, সামান্য একটা ছোট্ট কুড়ে ঘরে থেকে তিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন। তার কি রাজপ্রাসাদ ছিল না কুড়ে ঘর ছিল? কুড়ে ঘর ছিল। ছোট্ট একটা ঘরে বসে তিনি গোটা পৃথিবী শাসন করেছেন। বসে আছেন তিনি। একদিন এমন সময় মিশর থেকে একটা প্রতিনিধি চলে এলো। চলে এসে বলছে, মিশরের নীল নদের চতুর্পাশের আবাদগুলো সব নষ্ট হয়ে গেল। কিসের অভাব? পানির অভাব। পানি নাই, মিশরের দরিয়ায় পানি নাই, নীল দরিয়ার পানি শুকিয়ে গেছে। আমিরুল মুমিনিন কি করা যায়? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, শোনো, আমি তোমাদেরকে একটা চিঠি লিখে দিলাম। সুন্দর করে চিঠি লিখে দিলেন। চিঠি লিখে দিয়া বললেন, এই যে ভাঁজ করে দিলাম, এই চিঠিখানা মিশরের নীল দরিয়ায় তোমরা ফেলে দিবে, নিক্ষেপ করবে। যখন নিক্ষেপ করা হলো, নিক্ষেপ করা মাত্রই সমুদ্র উত্তাল তরঙ্গের ঢেউ শুরু হয়ে গেল। গোটা দরিয়া পানিতে ভরপুর হলো। সেচ পদ্ধতি চালু হলো। ধুলাই মলিন জমিন সবুজের শ্যামলে রূপান্তরিত হয়ে গেল। আমার ভাইয়েরা, দোয়ার মতো দোয়া করলে অবশ্যই কবুল হয়ে যাবে, কিন্তু কবুলটা হবে কেমনে? হাজারো পীরের দরবার আপনি খোলেন, মাদ্রাসা বানান, মসজিদ বানান, সুদ বন্ধ হবে না। সুদ বন্ধ করার জন্য মাদ্রাসা বানায় শুধু কাম হবে না, মসজিদ বানায় কাম হবে না। সুদ বন্ধ করার জন্য প্রয়োজন হলো সংসদে গিয়া সুদ বন্ধ করে যাকাত ভিত্তিক অর্থনীতির আইন পাশ করে নিতে হবে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, এমন জাতীয় কথা যখন রাসূল বলে ফেললেন, আবু জেহেল সুদের মহান কারবারি, বিশাল বড় কারবার ছিল আবু জেহেলের। সুদের কারবার, জেনার কারবার ছিল, মদের কারবার ছিল। এখন জেনা, মদ, সুদ তো আজকে আমার বাংলাদেশে নাই। আজকে কেন আসে না? নাই। যারা বিদেশে চলাফেরা করেন, এয়ারপোর্ট থেকে এয়ারপোর্টে যারা চলাফেরা করেন, এয়ারপোর্টের দোকানগুলোতে মদের দোকান আছে না? নাই। কি খাবেন? হুইস্কি। কি কি খাবেন? সব মদের দোকানগুলো মদ ডিসপ্লে করা আছে।
মদের কারবার আজকে অ্যাভেলেবল। মদের দোকান মাগুরায় আছে না নাই? আসতো কেন? আছে না নাই? লাইসেন্স ছাড়া না লাইসেন্স সহ? লাইসেন্সও আছে। লাইসেন্স সহ মদের দোকান রয়েছে, লাইসেন্স সহ মদের কারবার রয়েছে, লাইসেন্স সহ জেনার লাইসেন্সও আছে। আছে না নাই বলেন? একজন মহিলা বুক উঁচু করে বলে, আই এম এ সেক্স ওয়ার্কার, আমি হলাম যৌন কর্মী। কি লজ্জার কথা! আজকে আমার দেশে যৌন কর্মীর পরিচয় দিয়ে মেয়েরা চলাফেরা করে। আমার বন্ধুগণ, ইহুদি খ্রিস্টানদের যত বড় চক্রান্ত আছে, এর মধ্যে সবচেয়ে বড় চক্রান্ত হলো মুসলিম পরিবারের মেয়েদেরকে অশ্লীল করে বাইরে উলঙ্গ করে বের করে দেওয়া। এই ক্ষেত্রে তারা সফল না বিফল? জন্ম নিয়ন্ত্রণ দিয়েছে তারাই। ওদের তো বাচ্চা নাই। কানাডায় কোনো বাচ্চা, কানাডায় মানুষ হয় না। ইউরোপ আমেরিকা এখন পরিবার কমে যাচ্ছে, জনসংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন তারা বলতেছে এটা এখন মুসলমানদের মধ্যে ঢুকায় দাও, কারণ মুসলমানদের জন্ম নিয়ন্ত্রণ না ঠিক করা পর্যন্ত আমাদের দমন করার জন্য ওদের জনসংখ্যাই যথেষ্ট। কি কথা কি বুঝতেছেন? এটা ওদের থিওরি, এটা ওদের পলিসি। জনসংখ্যা আল্লাহ তাআলার একটা নিয়ামত। এই নিয়ামতকে আমরা কাজে লাগানোর চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সন্তান পৃথিবীতে আসবে, সন্তানের জীবিকার দায়িত্ব কার? আসতে বলবেন না কার? এই বিশ্বাস কি সবার আছে নাকি? আছে, সবার বিশ্বাস আছে? আল্লাহ এমন রব, দেখেন কি সুন্দর আল্লাহ তাআলার ফয়সালা। দেখেন, গরিবের সন্তান বেশি না ধনীর সন্তান বেশি? বলেন বলেন বলেন। গরিবের সন্তান বেশি, ধনীর সম্পদ বেশি, সন্তান কম। আল্লাহ লেবেল করে দিচ্ছেন, সন্তান গরিবরে দিলাম, আর ধনী তোর টাকা আছে কিন্তু বাচ্চা নাই। ঠিক কিনা কম? আল্লাহ সবকিছু লেবেল করে দেন। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সন্তান সন্ততি সম্পদ গুলো তোমাদের জন্য ফিতনা, পরীক্ষার কারণ। এগুলোকে তোমরা কাজে লাগাও। এখানে ঈমান আছে না নাই বলেন? এখানেও কিন্তু ঈমান আছে। আমার বন্ধুগণ, ঈমান যখন আনতে যাব, ঈমানের বিকল্প, ঈমানকে ধ্বংস করার জন্য অপশক্তি আমার সামনে খারাপ হয়ে যাবে। ঈমানকে ধ্বংস করার জন্য নানামুখী চেষ্টা চালাতে হবে, চালিয়ে যাবে। আমরা হতাশ হব না, আমরা নিরাশ হব না। দুনিয়ার সকল কিছু জলাঞ্জলি দেব, কিন্তু ঈমানকে আমরা কখনো বিক্রি করতে যাব না। ঈমান ধ্বংস করা যাবে না। আমার নবীজি মক্কায় ঢুকলেন, ইকরামা পালাতে লাগলো। ইকরামা নদী পার হতে পারলো না। তার বয়সী স্বামীকে ধরে ফেলে বলছে, স্বামী গো, রাসূল তোমাকে মাফ করে দিবেন, শর্ত হলো তোমাকে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে হবে। ইকরামা করলো কি, সেই জায়গা থেকে তার স্ত্রীর সঙ্গে রওনা দিল। রওনা দিয়া নবীর দরবার পর্যন্ত যখন কাছাকাছি চলে আসতেছে, রাসূল সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলছেন, সাহাবীরা শোনো, ও আমার সাহাবীরা, কিছুক্ষণের মধ্যে আবু জাহেলের সন্তান ইকরামা ইবনে আবু জাহেল আমার সামনে এসে দাঁড়াবে। খবরদার খবরদার, তোমার আমার ইকরামাকে গালি দিবে না, কারণ বাপ দোষ করেছে, বাবার আমলে, বাবা তার আমল নিয়ে কবরে চলে গেছে। সন্তান ইকরামা যদি কালিমা পড়ে নেয়, তোমরা কেউ তাও কাউকে গালি দিবা না, তাকে গালি দিবা না। ইকরামা যখন সামনে এসে দাঁড়ালো, নবীর সামনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, ইকরামা তোমার মনটা কি বলে? ইকরামা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই, তবে আমার মনে একটা দারুণ কষ্ট। এতগুলো যুদ্ধ আমি আপনার বিরুদ্ধে কেমনে করলাম? আমার নবীজি বললেন, ও ইকরামা, যা করেছো করেছো, কালিমা পড়বে, সব আল্লাহ পাক মাফ করে দিবেন। বুকের সঙ্গে আলিঙ্গন করে তাকে পড়ায় দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? বাপ জাহান্নাম। আবু জাহেল কোথায়? আবু জাহেল কোথায়? বেটা ইকরামা কোথায়? বলেন কোথায়? শুধুমাত্র ঈমান আর শিরক। বাপ হলো মুশরিক, ছেলে হলো মুমিন, এই হলো তফাৎ। এইরকম করে আপনি নবীর জীবনের দিকেও তাকান। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ঈমান এনেছিলেন। তিনি সূর্যকে রব বলেন নাই, চাঁদকে রব বলেন নাই, কোন গাছ গাছালিকে রব বলেন নাই। তিনি বলেছেন, আমার রব কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা।
কিন্তু তার সন্তান মুমিন হলেও তার বাপ ছিল মুশরিক। এমন মুশরিক, একদম খাঁটি মুশরিক। সে নিজের হাতে মূর্তি বানাতো, সে মূর্তিগুলো আবার বিক্রি করতো। এমন রব, যে রব কেনা বেচা হয়, যে রব কি হয়, কেনা বেচা হয়। এখনো কেনা বেচা হয় কিনা বলেন? এখনো কেনা বেচা হয়। এমন রব নিজের হাতে বানায়া সেই রবটাকে আবার কেনা বেচার মধ্য দিয়ে শেষ করে দেওয়া হয়। কিন্তু আমার রবকে কেনা বেচা করা যায় নাকি? আমার রব কি বিক্রি হয় নাকি? আমার রব তো এমন রব, যে রব হচ্ছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহকে তন্দ্রা স্পর্শ করে না। একদিন মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমি যদি না ঘুমাই আমার গা জ্বলে, চোখ জ্বলে, কত কষ্ট হয়, আমার কত খারাপ লাগে, তোমার কি একটু খারাপ লাগে না তুমি যে ঘুমাও না? আল্লাহ বলছেন, মুসা, তুমি আমার ক্ষেত্রে কেমন কথা বলো? আমি কি ঘুমানে? আমি তো ঘুমাই না, আমি তো তন্দ্রাও যাই না, আমি তো তন্দ্রা পর্যন্ত আমাকে স্পর্শ করে না মুসা। এবার মুসা আলাইহিস সালাম, আল্লাহ আমাকে একটু বুঝাই দাও তো। এবার মুসা আলাইহিস সালাম দাঁড়ানো আছেন। আল্লাহ বলছেন, মুসা রে, তোমার হাতে একটা গ্লাস দেবো, সেই গ্লাসটা তোমাকে ধরে থাকতে হবে। গ্লাসটা হাতের মধ্যে নিলেন। গ্লাসটা হাতের মধ্যে না মাত্রই আল্লাহ তার মধ্যে ঘুমের ভাবটা পয়দা করে দিলেন। ঘুম যখন চলে আসে তখন হাতের গ্লাস কি থাকবে না ভাঙবে? থাকবে না ভাঙবে? গ্লাসটা পড়ে গেল, ভেঙে গেল। এবারে মুসা আলাইহিস সালাম বলেন, ইন্না লিল্লাহ, আল্লাহ, আমি গ্লাসটা ধরেছিলাম, ভেঙে গেল যে। আল্লাহ বললেন, ভাঙলো কেন? আল্লাহ, আমি তো ভাঙ্গি নাই, তুমি আমার মধ্যে দিছো ঘুম, এই জন্য ভাঙলো। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ বললেন, মুসা রে, সামান্য একটা সময় তোমাকে দায়িত্ব দিলাম কাঁচ পাত্র ধরে রাখার জন্য, তুমি ধরতে পারলে না, তন্দ্রা এসে তোমার গ্লাসকে ভাঙ্গা দিল। আমার হাতে গোটা পৃথিবীর রাজত্ব, আমি যদি তন্দ্রায় চলে যাই সব কিছু নাস্তানাবুদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমি তো এমন রব, কোথায় কি হয়, কোন সেকেন্ডে কোন পাতাগুলো ঝরে, আমি আল্লাহর সঙ্গে সঙ্গে আমার কুদরতটা জেনে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ঈমান আনবো কার উপরে? আসতে বলবেন না কার উপরে? ঈমান আনতে গেলে কিন্তু পিটনও খাওয়া লাগবে। রাজি আছেন? রাজি আছেন? পিটন খেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, মামলা খেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, হিজরত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, জীবন দিয়েছেন সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি একটা পাথরের শক্তি আছে নাকি? পাথর আমার কোন উপকার করতে পারবে না। বলতে পাথর কার সৃষ্টি? উপকার করবেন কে? উপকার করবেন কে? হাজর আসওয়াদ রাসূল সংস্থাপন করেছিলেন। হাজর আসওয়াদটা কাবার একটা কোণায় সংস্থাপন করা আছে। হাজিরা হজ করতে গেলে যখন তোয়াফ শুরু করেন তখন চুমুখে শুরু করে দেন। এটা একটা তোয়াফের সিস্টেম। একজন মুআতামির, একজন হাজি যখন হজ করতে যাবেন তখন তার একটা সিস্টেম, এটা যে হাজর আসওয়াদে তার চুমুক খেতে হয়। এটা সুন্নত কাজ। এটা কি কাজ? সুন্নত কাজ। যদি কেউ এটা বাদ দিয়ে দেয় তবুও হজের কোনো ক্ষতি, ইহরামের কোনো, কি বলে, তোয়াফের কোনো ক্ষতি হবে না। কিন্তু আমার দেশে কথা বলতে বলতে শেষ পর্যন্ত এটাও বলে ফেলা হলো, হাজর আসওয়াদ একটা স্ট্যাচু, আল্লাহর ঘর কাবা একটা স্ট্যাচু। যে বেয়াদব এই কথা বলেছে, সিম্পাগের ছেড়ে দরকার। ওই সমস্ত নরাধমদের উপযুক্ত শাস্তি হোক। চান কারা হাত উঠে করে দেখো। সম্মানিত ভাইয়েরা, আমরা কাবার ইবাদত করি। আসতে কোন কেন? আমরা কাবার ইবাদত করি। ইবাদত করি কার? আসতে বলবেন না কার? ফালইয়াবুদু, বলেন ফালইয়াবুদু হাদাল বাইত, নাকি ফালইয়াবুদু রাব্ব হাদাল বাইত। যারা বলেছো কাবা স্ট্যাচু, তুমি তোমার আল্লাহর কালামকে অস্বীকার করেছো। আশ্চর্য কথা, কাবার কোনো ক্ষমতা নাই। ক্ষমতা কার? আল্লাহ। তারা যেন ইবাদত করে এই ঘরের যিনি রব,
এই ঘরের যিনি মালিক তার জন্য সে ইবাদত করে। এই ঘরের না, ওই ঘরের আমরা পূজা করি না, ওই ঘরকে আমরা শক্তিশালী মনে করি না, ওই ঘরের যিনি মালিক তাকে আমরা শক্তিশালী মনে করি। কারে কম খুশি শিখাও। সম্মানিত ভাইয়েরা, সুযোগ আসুক, সুযোগটা আসবে, জোরে বলি ইনশাআল্লাহ। এক মাকে শীত যায় না, শীত বারবার আসে, ঠিক কিনা? কারো জন্য পৌষ মাস, কারো জন্য সর্বনাশ। হয়তো এখন সর্বনাশ হচ্ছে, পৌষ মাস একদিন আসবে, আসবে কিনা বলেন? পালানোর জন্য একটি ইঁদুরের গর্ত তোরা খুঁজে পাবি না। রাসূলকে গালি দেওয়া আমার দেশে রুটিন ওয়ার্কের মতো হয়ে গেছে। যখন যে সুযোগ পায় সেই রাসূলকে গালি দেয়। রাসূলকে নিয়ে কথা বলো, রাসূলকে নিয়ে বাজে উক্তি করো। যে রাসূলকে নিয়ে বাজে কথা বলবে তার পৃথিবীতে এক সেকেন্ড বাঁচার অধিকার থাকতে পারে না। রাসূল আমার কলিজা, রাসূল আমার কি? আমার জীবনের চেয়ে প্রিয়। সাহাবায়ে কেরাম রাসূলকে কি পরিমাণ ভালোবাসা উপহার দিয়েছে, আল্লাহু আকবার, কি ভালোবাসা দিয়েছে। বউ ছাড়ছেন, সন্তান ছাড়ছেন, সব ছেড়ে দিয়েছে। হুজুর আপনাকে পাইছে, আর কিচ্ছু দরকার নাই। যেরকম সুবহানাল্লাহ। আবু বকরের দাম এমনি হয় নাই, আল্লাহু আকবার। রাসূল বলতেন মা তুলাআতিশ শামস ওয়ালা গারাবাত, কোন সূর্য উদয় হয়নি, অস্ত যায়নি সেই ব্যক্তির মাথার উপর দিয়ে যে আবু বকরের চেয়ে বড় হতে পারে। আমার আবু বকর সমস্ত পৃথিবীর সকল মানুষের চাইতে শ্রেষ্ঠ আমার আল্লাহর কাছে। এমনি দাম হয়নি। তাকে প্রশ্ন করা হলো, রাসূল একদিন বলছেন আবু বকর তোমার কাছে সবচেয়ে প্রিয় কাজ কি? হুজুর আমার তিনটা প্রিয় কাজ। এক নম্বর হলো আপনার দিকে চায় থাকা। সুবহানাল্লাহ। রাসূল কেঁদে ফেললেন। এরপর হুজুর আপনার সামনে বসে থাকে। আর কি? হুজুর আপনার জন্য সব কিছু খরচ করে। রাসূল তুমি তো সব আমার জন্যই বললে। হুজুর আমি তো আপনার জন্য, আমি তো আপনার জন্য। আবু বকর রাসূল তাকে খুব ভালোবাসতেন, খুব। 3 বছরের ছোট বড়। রাসূল মেরাজ থেকে এসেছেন। মেরাজ কি বিমান আবিষ্কারের পরে হয়েছে মেরাজ? বিমান নাই, রকেট নাই, কিচ্ছু নাই, যোগাযোগ নাই। উটের পিঠে চড়ে মানুষ যোগাযোগ করে। সেই যুগে রাসূল মেরাজ করেছেন, ইসরা করেছেন, বাইতুল মুকাদ্দাস গিয়েছেন, আরশ আজিমে গেছেন। 27 বছর থেকেছেন। 29 সেকেন্ড সময় পার হয়েছে দুনিয়া। আরশ আজিম থেকে চলে আসলেন। এসে বলছেন আবু বকর আমি কাকে বলবো? কেউ তো বিশ্বাস করবে না আমার কথা। আমি না গত রাত্রে বাইতুল মুকাদ্দাস গেছিলাম, আমি আরশ আজিম ঘুরেছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। আবু বকর তোমার কি বিশ্বাস হয়? আবু বকর চোখের পানি মুছতে মুছতে বলছেন যে হুজুর আপনি আমাকে জিজ্ঞাসা করেন কেন? আল্লাহর কসম আপনি সত্যি মেরাজ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই সে আবু বকর, কি ভালোবাসা তার মধ্যে আল্লাহ দিয়েছিলেন। রাসূলকে তিনি দারুণ ভালোবেসেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মিরাজের পর একদিন তিনি ফজর নামাজ পড়ার জন্য আল্লাহর ঘর কাবার দরজার সামনে গিয়ে সিজদা দিচ্ছিলেন। উতবা সাইবা মুগিরারা তাকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেললো। ঘেরাও করে ফেলে দিয়া ঘাড়ের উপরে একটা চাপা দিয়ে দিল, খড়ম জুতা দিয়া তার নাকে একটা ডলা দিয়ে দিল। নাকটা মোচা হয়ে গেল, রক্তাক্ত হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেন্সলেস হয়ে পড়ে থাকলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেন্স ফিরে পেলেন। সেন্স ফিরে পেয়ে দেখলেন কেউ তো নাই। নিজের দিকে না চিন্তা করে ভাবলেন আরে আমাকে এত অত্যাচার করলো, না জানি রাসূলের বাড়িতে সে তারা হামলা করে কিনা। নিজের বাড়ির থেকে নিজের জীবন না বাঁচায় রক্ষা করে নবীর বাড়ির থেকে রওনা করলেন। নবীকে গিয়ে ডাকেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাড়াতাড়ি আপনি ঘর থেকে বের হয়ে পড়ুন, হামলা শুরু হয়ে গেছে। তিনি বাইরে বের হয়ে দেখেন আবু বকরের নাকটা ক্ষত বিক্ষত হয়ে আছে, রক্তগুলো গড়ে গড়ে পড়ে।
রাসূল বলছেন আবু বকর তোমার নাক থেকে রক্ত পড়ছে, নাকটা বোচা হলো কেমনে? হুজুর সিজদা দিয়েছি, আমার নাকটা বোচা করে দিয়েছে, আমাকে রক্তাক্ত করে দিয়েছে। রাসূল বলেন আবু বকর চিন্তা করো না, চিন্তা করো না আবু বকর, এই কাবার সামনে তুমি স্বাধীন যেভাবে একদিন সিজদা দেবে, তোমাকে আর কেউ বাধা দেবে না। সেই দিন সামনে আসতেছে। আবু বকর চিন্তা করো না, তুমি হতাশ হও না, তুমি আমার নবীজি এর পরে তিনি তার সামনে দাঁড়ানো বলছেন আবু বকর খাইছো নাকি কিছু? যদি আমি কিছু খাই নাই, চলো আমি তোমাকে কিছু খাওয়ায় দেই। আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ কি আপনার বাড়ির মধ্যে ঢোকাটা এখন নিরাপদ মনে হবে না, কারণ তারা হামলার প্রস্তুতি নিচ্ছে, আপনাকে তারা মেরেও ফেলতে পারে। চলুন আমরা মক্কার বাইরে চলে যাই। দুই বন্ধু মিলে রওনা দিলেন, মক্কার বাইরে রওনা দিলেন। খুব মিল ছিল দুই বন্ধুর মাঝে, 3 বছরের ছোট বড়। প্রথম ইসলাম কবুল করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিয়ে চলে গেলেন, দুজন চলতে লাগলেন পাহাড়ি অঞ্চল ঘেঁষে মক্কার আউটসাইডে চলে গেলেন। প্রচন্ড ক্ষুধা আবু বকরের। রাসূল মনে মনে চিন্তা করেন কি খাওয়ানো যায়। উটের একটা পাল দেখলেন, মেষের একটা পাল দেখলেন, ছাগল একটা পাল দেখে ছাগলওয়ালাকে ডাক দিয়ে বলছেন রাখাল একটা ছাগি দেবে নাকি? কি করবেন? দুধ দহন করবো, আমার বন্ধু আবু বকরকে খাওয়াবো, খুব রক্ত শূন্যতায় ভুগতেছে। রাখালটা বলে আমি দিতে পারবো না। কেন? এই ছাগলগুলোর মালিক তো আমি নই, আমি যদি দিতে যাই আমার মালিকের আমানতের খেয়ানত হয়ে যাবে। রাসূল দারুণ খুশি হলেন, আহারে ঈমান নাই কিন্তু ঈমানের গুণটা আছে। যেরকম সুবহানাল্লাহ, আর আমাদের ঈমান আছে কিন্তু গুণটা নাই। আমার ভাইয়েরা, আমার ঈমানের দাবিতে বলিয়া কিন্তু ওজন করতে গিয়ে হোশ থাকে না। ওজন করতে গিয়ে দেওয়ার সময় কম দেই, নেওয়ার সময় বেশি নেই। ভাইকে ঠকাই, এতিমকে ঠকাই, বোনকে ঠকাই, সম্পত্তির ভাগ বন্টনে গিয়ে স্বামী বাবার সম্পত্তি মেয়ে বোনকে দেই না। বোনকে ঠকায় কৌশলে ভালো জমিগুলো লিখে নিয়ে বোনকে আমরা ফালাই দিই। 55 জমিনের দিকে আসে না নাই বলেন? আমার ভাইয়েরা, এক রাতে কয়টা কথা বলি। আমার নবীজি আবু বকরকে বলছেন আবু বকর তোমার তো প্রচন্ড তৃষ্ণা পাচ্ছে, তোমাকে একটু কিছু খাওয়ানো দরকার। রাখালকে বলছেন রাখাল আমাদের খেয়ানত হবে, এই জন্য তুমি ছাগি দেবে না, ভালো কথা, আমি খুব খুশি হলাম, কিন্তু আমি তোমার কাছে এমন একটা ছাগি চাচ্ছি যে ছাগির উড়ান এখনো আসে নাই, যে ছাগির পেটে কোনো খাবার আসে নাই। ছোট্ট একটা ছাগি আমাকে দিলেই চলবে। রাখালটা মুসকে মুসকে হাসি মারে আর বলে পাগল নাকি এটা, ছোট্ট ছাগিতে কি এমন করবে? দিয়ে দিলাম ছোট্ট ছাগল, দিয়ে দিলেন রাসূলের সামনে। ছোট্ট ছাগিটা নিয়ে নবীজি মুসকি মুসকি হাসি মেরে তার 2 পায়ের মাঝখানের মধ্যে নিয়ে পিছনের 2 পায়ের মাঝখান বরাবর উলান বরাবর আমার নবীজি হাতের ছোঁয়াটা লাগায় দিলেন। গোটা উলানটা দুধে টনটন করতে লাগলো। আমার নবীজি বিসমিল্লাহ বলে দুধ দহন শুরু করবেন। এমন সময় রাখালকে বলছেন রাখাল একটা বাটি নিয়ে আসো, একটা কাদাহ নিয়ে আসো, একটা পেয়ালা নিয়ে আসো। নিয়ে আসা হলো। আমার নবীজি বিসমিল্লাহ বলে দহন করতে লাগলেন। পাত্র পূর্ণ হয়ে গেল। রাসূল বলছেন আবু বকর সকালবেলা রক্তাক্ত হয়েছে, এখন বরকতের দুধ পান করো। ইন্না মা'আল উসরি ইউসরা। আমার বন্ধুগণ, রাসূল বলছেন আবু বকর দুধটা পান করো। হযরত আবু বকর দুধ হাতের মধ্যে নিলেন, বিসমিল্লাহ বলে সেবন করলেন। এত দুধ খেলেন, পেটটা টাইট হয়ে গেল, চামড়া টাইট হয়ে গেল পেটের, এত দুধ তিনি পান করলেন। রাসূল বলছেন আবু বকর কেমন দুধ খেয়েছো হুজুর? এত দুধ জীবনে আমি খাই নাই, তবে এত খাওয়া খাইলাম দুধ তো কমে না। একটু আস্তে কম সুবহানাল্লাহ। বরকত দেওয়ার মালিককে দেখবেন। কিছু কিছু বোকা মানুষ আছে যে ব্যবসায়ী হাত দেয় সেই ব্যবসায়ী তার জমজমাট, আর কিছু বুদ্ধিমান লোক আছে এত বুদ্ধি খাটায় থাকে না, আছে না নাই? বরকত দেওয়ার মালিককে আস্তে বলো না, কে মালিক? আল্লাহ। আমার নবী বলেন আবু বকর খাও। হুজুর আমার খাওয়া শেষ, বাটিটা তুমি, পাত্র তুমি রাখালের হাতে দিয়ে দাও। রাখাল হাতের মধ্যে নিলেন। রাখাল যখন হাতের মধ্যে নিয়ে যখন খাওয়া শুরু করবে, বিসমিল্লাহ বললো না, কিন্তু রাসূল মনে মনে বিসমিল্লাহ বলে দিলেন, কারণ তার মধ্যে ঈমান নাই। তার মধ্যে কি নাই? ঈমান নাই। যখন খাওয়া শেষ হলো, পেট ভরে গেল, রাসূল বলছেন রাখাল কেমন খাওয়া খাইলা? দুধ।
এবার বলছে এত দুধ জীবনে খাই নাই, দুধ তো খাইলাম কিন্তু আবু বকরও কমাতে পারেন, আমিও কমাতে পারলাম না। রাসূল বললেন শোনো, এই জায়গায় যদি আমার কাছে আল্লাহর গোলাম যদি এখানে উপস্থিত থাকতো, কেউ এই পাত্রের দুধ ফুরাতে পারতো না যতক্ষণ না আমি রাসূল এই পাত্রে আমার ঠোঁটটা না লাগাতাম। আমার নবীজি সবার শেষে পাত্র হাতের মধ্যে নিলেন, খাওয়া শুরু করে দিলেন। আমার নবীজি আগে খেতেন না খাওয়াতেন? আসতে কোন কেন ভাই? আগে খেতেন না খাওয়াতেন? আগে নিতেন না দিতেন? আগে দিতেন এর পরে নিতেন, আগে খাওয়াতেন এর পরে খেতেন। এটা হলো সুন্নাত। কিন্তু আজকের সমাজে যদি আমরা নেতাদের দিকে তাকাই, আগে খায় না খাওয়ায়। আমি কিন্তু করি না। আমার ভাইয়েরা, অনেক রাত হয়ে যাচ্ছে, শেষ করে দেবো নাকি? আলোচনা চালিয়ে যাব? কোন লোকের যাওয়া নাই, এত সুন্দর মানুষ। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলে আলহামদুলিল্লাহ। কতক্ষণ থাকবেন আপনারা? সারা রাত? সারা রাত থাকেন? আমি যাই, আমার তো পক্ষে সম্ভব না, কারণ আপনার তো এক রাত, আমার তো সব রাত। আজকে আছে আবার কালকে আছে, কথা বলতে হয়। তবে হ্যাঁ,